টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছি কক্সবাজার শহরের যে বড়বাজার থেকে আমি রাহুল মহাজন আপনাদেরকে দেখাবো টানা 65 দিনের নিষেধাজ্ঞা চলছে সাগরে, তবে বাজারে মিলছে সকল প্রজাতির সামুদ্রিক মাছ। তবে এই মাছ আসলে কোত্থেকে পাওয়া যাচ্ছে, আসছে বা কিভাবে, সেটি জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বাজারে যে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আমরা দেখতে পাচ্ছি এবং এই মাছগুলো ইতিমধ্যে আমরা কোরাল মাছ দেখছি বড় আকারের, এবং কেজি প্রতি কত টাকা দরে তারা বিক্রয় করছে সেই বিষয়টুকু জানবো বিক্রেতাদের সাথে কথা বলে। দর্শক, সকলে জানেন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে প্রত্যেক প্রজাতির মাছ কেজিতে 50 থেকে 100 টাকা দামে বিক্রয় হচ্ছে, বেশি দামে বিক্রয় হচ্ছে। অর্থাৎ যে মাছ আগে 500 টাকা কেজিতে বিক্রি হতো সেটি 600 এবং 700 টাকার মাছ 800 টাকা দামে বিক্রি হচ্ছে। ঠিক সেভাবে কমন হয়ে প্রত্যেকটা মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আর বাজারে এখনো পর্যন্ত আমরা ইলিশ দেখতে পেয়েছি এবং ইলিশের দাম কেমন সেটাও আমরা আপনাদেরকে জানাবো। একটু জানতে চাই, এই যে মাছগুলোর দাম কেমন, এগুলো কোত্থেকে আসছে? এটা হচ্ছে খুলনার থেকে আসে। এটা খুলনার থেকে আসে। ওখানে রাত্রি তুলে দিলে এখানে সকালে পৌঁছে যায় বিকালে। রূপচাঁদা কত করে? রূপচাঁদা হচ্ছে বড়টা হচ্ছে আপনার 1300 টাকা, ছোটটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি। কালো চাঁদা হচ্ছে 400 টাকা। এই যে বড় আকারে কালো চাঁদা দেখছি 650 টাকা। আমরা যে দেখছি মাছগুলো সেটা প্যাকেট, এগুলো তো বরফ দেওয়া অনেকদিন আগের মাছ। না, এটা অনেক দূর থেকে আসে, তো ওই মাছের গালাটা নষ্ট না হওয়ার জন্য প্যাকেট করে। সামুদ্রিক তো নিষেধাজ্ঞা চলছে, এখনো বাজারে সামুদ্রিক মাছ মিলছে, তাহলে কি এই মাছগুলো আগের? সাগর ওদিকে খোলা, সাগর তো সারা বাংলাদেশেই। না, ওদিকে খোলা, ওদিকে নদীর মধ্যে যেগুলো আছে ওগুলো খোলা। এগুলো কি নদীর মাছ? হ্যাঁ, ওগুলো নদীর মাছ। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে বাংলা মাছগুলো রয়েছে, এগুলো তো পুরো বাজার জুড়ে আমরা বরফিং করা মাছ। এগুলো কি মাছ? এগুলো হচ্ছে বাংলা মাছ, নদীর। এগুলো নদীর কত করে এগুলো? আপনার 450 টাকা। 450 টাকা করে বিক্রি হচ্ছে বাংলা মাছ। আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে একটু দেখাতে চাই। পাশাপাশি আরো কয়েকজন বিক্রেতার কাছে যাব, তারাও আসলে সামুদ্রিক মাছ বিক্রয় করছে। তবে এই মাছগুলো আমরা যতটুকু দেখতে পেয়েছি কোল্ড স্টোর থেকে নেওয়া হয়েছে। একটু আগে আমরা একজন লট্টা মাছ বিক্রেতাকে দেখেছিলাম, তিনিও বরফ থেকে মাছ তুলে নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে মাছগুলোর কি অবস্থায় আছে। দর্শক, দেখতে পাচ্ছি যে একটি কোরাল মাছ। আপনারা সকলেই জানেন টানা 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। গত 20 মে থেকে আজ 30 মে পর্যন্ত 10 দিনের মতো সময় পার হয়ে গিয়েছে নিষেধাজ্ঞার, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাজারে সামুদ্রিক মাছ ইলিশ দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এই ইলিশগুলো আসলে অনেকাংশে নরম দেখা যাচ্ছে বলতে গেলে, আকারে ছোট, এবং এগুলো বরফিং করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, সেই কারণে মাছগুলো কিছুটা নরম হয়ে গেছে। আমরা একটু জানতে চাই কত করে ইলিশগুলো? 500। এগুলো কবে নাগার মাছ? বন্ধর আগে। পাশাপাশি কোরাল কত করে আজকে? 800। দর্শক, কোরাল বিক্রি হচ্ছে 800 এবং ইলিশ বিক্রি হচ্ছে 550 টাকা করে, এবং বিক্রেতারা বলছেন এগুলো আসলে বন্ধের আগে ধরা মাছ। শুধু এই বিক্রেতার কাছে নয়, সাধারণত পুরো বাজার জুড়ে যে সামুদ্রিক মাছগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাছই আসলে বরফিং করা, এবং অনেক আগের মাছ এখানে তারা বিক্রি করছে। শুধুমাত্র মিঠা পানির মাছ ছাড়া বাকি যে সামুদ্রিক মাছগুলো বাজারে আছে, প্রতিটি মাছ আসলে অনেক আগের, সেটি আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন। আবার অনেকেই বলছে, একজন বিক্রেতা একটু আগে বলেছে সাগর এইদিকে বন্ধ অন্যদিকে খোলা, তিনি আসলে ভুল বলছে। তবে আমরা একটু এই যে মাছগুলো দেখছেন এগুলোর দাম কেমন একটু জানতে চাই। এখানকার আঞ্চলিক ভাষায় যেটা মাছের নাম দাতিনা মাছ যাকে বলা হয়, এই মাছটি আসলে এটাও তো সাগর থেকে পাওয়া যায়। এই মাছটি কোথেকে আনছেন? দাতিনা মাছ। বাটা মাছ কত করে? বাটা মাছ আপনার 600। চিংড়ি এটা 900 টাকা, এটা 1000 টাকা। 1000। 25 পিস, এটা 30 পিস।
30 পিস। পাশাপাশি আপনার কাছে কোরাল দেখছি, এগুলো তো সামুদ্রিক কোরাল, নদীর কোরাল। কত করে? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। দর্শক, বিক্রেতারা মাছ, নদীর মাছ বলছে। আমরা একটু সামনে যেতে চাই, আরো কয়েকজন বিক্রেতাকে একটু যুক্ত করব। তারা আসলে যে মাছগুলো বিক্রয় করছে সেগুলোর দাম কেমন সেটাও জানবো। আমরা একটু আরেকজন সামুদ্রিক মাছ বিক্রেতাকে একটু দেখাতে চাই, যেখানে কালোচাঁদা মাছ পাওয়া যাচ্ছে। আমরা একটু মাছটা ধরে আপনাদেরকে দেখাই। এটি একটি কালোচাঁদা মাছ। এটি দেখতে পাচ্ছেন, এটি দীর্ঘ সময় ফ্রিজিং করা ছিল। এই মাছটি আমরা একটু জানবো এই মাছগুলোর আসলে দাম কেমন। পাশাপাশি আমরা তেলা মাছ রয়েছে, বিভিন্ন জাতের মাছ, ছোট আকারের কালোচাঁদা মাছও দেখতে পাচ্ছি। কত করে ছোটগুলো? ছোটগুলো 350 টাকা, আর বড়গুলো? বড়গুলো 500 টাকা কেজি। মাছগুলো তো অনেকদিন আগে, অনেকদিন বন্ধের আগের মাছ, এখন সরকার তো বন্ধ দিয়েছে। 20 তারিখ থেকে বন্ধ চলতেছে। এই ফ্রিজে রাখা গুলো বিক্রি করতেছি আমরা। এগুলোর দাম তো অনেক বেশি কেন? দাম বেশি আগে ছিল 500, এখন 500। এখনো 500? হ্যাঁ, মাছ সবকিছুর দামই তো বেশি, দাম কোনটা কম আছে। আর বড় তেলা মাছগুলো কত করে বিক্রি? বড় তেলগুলো 600 টাকা কেজি। 600 করে কেজি। দর্শক, দেখতে পাচ্ছেন, মাছের চেহারা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন মাছের দাম কেমন হওয়া দরকার। মাছের দামটা আসলে যেমন, মাছের মানটা আসলে তেমন নয়। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের এই বড় বাজার আসলে সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে, তবে বিক্রেতারা যেভাবে বলছেন বিভিন্ন জায়গা থেকে সেগুলো আসলে ফ্রিজিং করা মাছ। আমরা আরেকজন বিক্রেতাকে যুক্ত করে নিতে চাই, তার কাছেও আমরা দেখতে পাচ্ছি রূপটানা মাছ রয়েছে। আপনার কাছে আজকে কোনো ইলিশ আছে কিনা? আজকে ইলিশ নেই, এখন সাগর বন্ধ। সাগর বন্ধ হলো, সামুদ্রিক মাছের দেখা মিলছে। আসলে এই মাছগুলো কিভাবে? এইগুলো তো 2-4 দিন আগের মাছ ছিল আর কি। ট্রলার তো আর বিরে না, তারপরে মাছ কেমন করে? কই মাছ, কই সাগরের মাছ নাই তো। পুরো বড় বাজারে আসলে বিভিন্ন জায়গায় আমরা মাছ দেখছি। আগের আপনার ওই জাহাজের মাছ, আগের জাহাজের মাছ। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই যে আগের যে রূপচাঁদা মাছের দাম কত ছিল, এখন কত করে? রূপচাঁদার দাম তো বাড়ে নাই, 2টাই কেজি আপনার 1500 টাকা, আর 3টাই কেজি আপনার 1400, আর আপনার কেজিতে 6টা 7টা ওইটা 1000। দাম বাড়ে নাই রূপচাঁদা মাছের, কারণ দামি মাছ তো সবাই খেতে পারে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, তারাও বলছেন এই যে মাছগুলো, সামুদ্রিক মাছগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো আসলে অনেক আগে সমুদ্র থেকে আসা এবং ধরাকৃত মাছ। এখন তো আর ট্রলার বিটছে না, 65 দিনের পর আসলে বাজারে মাছ ধরার ট্রলার আসবে ফিশারি ঘাটে, সেখান থেকে বাজারে তরতাজা মাছ পাওয়া যাবে। তবে এখন যে মাছগুলো আমরা খাচ্ছি, প্রত্যেকটা মাছ ফ্রিজিং করা মাছ। মাছের দামের সাথে মানের কোনো, দামটা যেমনটা উন্নত তত বেশি দামে, কিন্তু মানটা তেমনটা উন্নত নয়। মানটা অনেকটা নিম্নমানের মাছ আমরা বেশি দাম দিয়ে ক্রয় করে নিয়ে বাজার থেকে নিয়ে যাচ্ছি। যদি ভোক্তা অধিদপ্তর এখানে অভিযান পরিচালনা করে, তাহলে হয়তো বাজারের দাম নিয়ন্ত্রণে আসবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।